জালেমদেরকে বলি থেমে যা, আজকে থেকে জুলুম বন্ধ করে, আর একটা মুসলমানের গায়ে আঘাত করার দুঃসাহস করবেন না, ঠিক না বেঠিক? জালেমরা যদি না থামে, দুনিয়াতে জালেমদেরকে যিনি অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, টুকরা টুকরা করে জালেমদের চিহ্ন যিনি মিশিয়ে দিবেন, তিনি কে? আজকে থেকে আর ভয় নয়, দুনিয়ার জীবনে দুনিয়ার লোভ বাদ দিয়ে আল্লাহর গোলাম হওয়ার স্বপ্ন দেখেন, আগামীতে যিনি বিজয় দিবেন তিনি কে? যেই দুই আলামতের কথা বলেছি না, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এমন মায়ের দৃশ্য দেখেছি, মাকে সন্তান গোয়াল করে রেখে দিয়েছে, এরপরেও মা অভিযোগ করে না। যেই মা ছোট্ট পেটের ভিতরে আপনাকে জায়গা করে দিয়েছে, ওই মাকে যদি আপনি গোয়াল ঘরে জায়গা করে দেন, আপনার বড় একটা ঘরের ভিতরে যদি মায়ের জন্য জায়গা না হয়, আপনি বুঝে নেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? দুই নম্বরে তাকায় দেখবেন, আইয়ুতাল মুগওয়িব, লম্পট, দুশ্চরিত্র, লুটেরা, ডাকাত, সন্ত্রাসী যখন হাতের মধ্যে ক্ষমতা পেয়ে যাবে, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এখন এই সময় আসে নাই, দুই তিনজন বলতেছে আসছে, এই সময় কি এখন চলে এসেছে? তিন নম্বরে তাকায় দেখবেন আমার ভাইরা, আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হবে, মারবে, বাধা দিবে, আলেমদেরকে কষ্ট দেওয়া হবে। এই আলামত যখন দেখবেন মনে করবেন শাস্তির সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? তিনটা আলামত মিলিয়ে দেখলাম, তিনটা এখন সারা পৃথিবীর মধ্যে চলতেছে। তার মানে আমরা ভালো আছি না খারাপ আছি? আওয়াজ করে বলতে হবে, ভালো আছি না খারাপ আছি? সেই খারাপ থাকার মধ্যে 92% মুসলমানের দেশে আজকে যদি আমার মায়ের লাশ দেখতে হয়, রক্ত দেখতে হয়, আপনি বুঝে নিবেন সামনের দিনগুলো আরো খারাপ হবে, ঠিক না বেঠিক? এখন আমি আপনি যে আছি, নবীজির হাদিস দিয়ে যদি আমরা জানতে চাই, আল্লাহ নবী বলেছেন এক নম্বরে এই কাজগুলো এই জন্য করা হবে, দুনিয়ার লোভে পড়ে অমুসলিমদের সাথে মুসলমান হয়ে সম্পর্ক করবে, ঠিক না বেঠিক? দুই নম্বরে আমার ভাইরা, কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়, ইসলাম বিজয়ের জন্য জীবন দেওয়া লাগে। এইটা যখন মুসলমানরা ভুলে যাবে, দ্বীনের জন্য রক্ত দেওয়া যখন ভুলে যাবে, তখনই মুসলমানরা মার খাবে, ঠিক না বেঠিক? আজও যদি জিহাদের জন্য ডাক আসে, রক্ত দিয়ে দ্বীন বিজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক না বেঠিক? কারা কারা প্রস্তুত, দুটি হাত তুলে আল্লাহকে দেখান। এবার হাত নামান, এবার হাত নামান। এটা হাদিসের বক্তব্য, এই বক্তব্যের ভিতরে কোনো রাজনীতি নেই, ঠিক কিনা? এটা কিসের বক্তব্য? আল্লাহ নবী বলেছেন দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগে। এটা যখন মুসলমান ভুলে যাবে, তার দিকে সব দিকে মুসলমানরা মার খাওয়া শুরু হবে, ঠিক না বেঠিক? তার মানে দাঁড়ালো, উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু কোনো ভূমিকায় যাই না, সরাসরি ওয়াজ শুরু করে দিয়েছি।
কেন ভূমিকায় গেলাম না? কারণ রাত 11টা পার হয়ে গেছে, এখন আর ভূমিকার কোনো সুযোগ নেই। তা আপনাদের কষ্ট হচ্ছে না তো? মুরব্বী বসে পড়তে হবে বাস, কারোর জন্য যেন আবার দ্বিতীয়বার এটা বলতে না হয়। বাস বসে পড়েন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আরে বাবা কথা বলা যাবে না। আহারে আল্লাহ, আহারে আল্লাহ, মনোযোগটা তো নষ্ট করে দিলেন আপনারা। কথাগুলোর একটা তাল ছিল, স্পিড ছিল, এটা নষ্ট করা যাবে না। বলেন আল্লাহু আকবার। কয় কারণে মুসলমান মার খায়? 2 কারণ। কয় কারণ? আর আযাব আসার আগে দেখবেন 3টা আলামত। কয়টা আলামত? কয় কারণে মুসলমান মার খায়? 1 নাম্বার আলামত বলেছিলাম হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ। 2 নাম্বার আলামত বলেছিলাম কারাহিয়াতুল মাউত, জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগে। মুসলমান যখন ভুলে যাবে তখনই মুসলমান মার খাবে, ঠিক না বেঠিক? এই জমিনে এখনো মুসলমান রক্ত দেয় কিনা? আরো জোরে বলতে হবে, রক্ত দেয় কিনা? এবার একজন সাহাবীর দৃষ্টান্ত দেখায়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, প্রসিদ্ধ একজন সাহাবী, যার ব্যাপারে কোরআন কারীমে 1টা 2টা না 16টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবীর নামে নাজিল করে দিলেন। তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। জোরে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন 16টা আয়াত নাজিল করলেন। 2টা চোখে তিনি দেখতেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাই ছিলেন। নবীজি 10 বার মদিনা থেকে বের হয়ে গিয়েছিলেন। 10 বার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দায়িত্ব দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এমন সাহাবী ছিলেন অন্ধ হওয়ার কারণে জিহাদের ময়দানে যেতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছিলেন, গায়রু উলিদ দালাল বলে, যার সমস্যা রয়েছে জিহাদের ময়দানে যাবে না, যার ওজনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কোট করে দিলেন। গায়রু উলিদ দালাল বলে, চোখ নাই, এত বড় সমস্যা, এরপরেও সাহাবীর মন মানে না, জিহাদের জন্য মনটা কাঁদে। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও আমার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, তারপরেও জিহাদের ময়দান থেকে দূরে থাকতে চাই না। আমিও জিহাদের ময়দানে যাব। আমাকে আপনি ঢাল বানায় দিয়ে, আমার হাতের ভিতরে কালেমার ঝান্ডা দিয়ে দিয়ে, কাফের আর মুসলমানদের মাঝখানে আমাকে দাঁড় করায় দিয়ে, আমি অন্ধ মানুষ দেখব না কোথা থেকে আক্রমণ হচ্ছে। যতক্ষণ জীবন আছে কালেমার পতাকা ধরে থাকবো, যতক্ষণ বাঁচি ততক্ষণ পর্যন্ত কালেমাকে জড়ায় রাখবো। বলেন আল্লাহু আকবার। আমি কখনো পালায় যাব না, ভয় পাবো না। এরপর থেকে জিহাদের ময়দানে তিনি যেতেন। ইসলামের ঝান্ডাবাহী সাহাবী ছিলেন, পতাকা ওনার হাতের মধ্যে থাকতো। ওই পারস্যের লোকদের বিরুদ্ধে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় জিহাদে দামামা যখন বেজে উঠেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনিও প্রস্তুতি নিলেন। আমি জিহাদের ময়দানে যাব। তিনি পতাকাটাকে হাতের মধ্যে নিলেন। 3 দিন মূর্তি পূজারকদের বিরুদ্ধে লড়াই চলল। ওই কাদিসিয়ার যুদ্ধের ভিতরে লড়াইয়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম
লড়াইয়ের মধ্যে চলে গেলেন। তিন দিন লড়াই করলেন। শেষের দিন তিনি এমন অবস্থার মধ্যে ওনার জীবন চলে গেল। সাহাবায়ে কেরাম নিথর দেহটাকে এসে পেয়ে গেলেন। তাকায় দেখেন দুইটা চোখ না থাকলে কি হবে? আল্লাহর দ্বীনের কালেমা দুইটা হাত দিয়ে বুকের মধ্যে জড়ায় রেখেছে। আজকের মুসলমান আমরা এমন একটা পরিস্থিতির ভিতরে আছি, চারদিক থেকে মুসলমানদেরকে মারা হচ্ছে, নিঃশেষ করে দেওয়া হচ্ছে, চক্রান্ত চলছে। এই চক্রান্তকে মোকাবেলা করার জন্য এখান থেকে জাগ্রত হতে হবে। আমাদের কি ঈমান নিয়ে বাঁচতে হবে মুসলমান। আর বেশি দিন পৃথিবীর সময় নাই। আজকের দুনিয়ায় তাকায় দেখে ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প হবে। করোনা ভাইরাসের আযাব শেষ আযাব না, একটার পর একটা আযাব আসবে। এই আযাবগুলো থেকে যদি বাঁচতে হয় আল্লাহর গোলাম হয়ে বাঁচতে হবে, মুনাফিকি করে বাঁচতে পারবেন না। ঠিক না বেঠিক? একটু হিসাব মিলায় দেখেন আমার ভাইরা। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। অন্যদিকে যদি তাকায় দেখেন, সিরিয়া 2011 সাল থেকে মার খাচ্ছে, আজকে 2021 চলছে। সুদীর্ঘ 10টা বছর ধরে সিরিয়ার মার খাচ্ছে। আল্লাহর নবী বলেছেন 12 বছর সিরিয়া মার খাবে। তার মানে হলো আর 2 বছর বাকি আছে। এই 2 বছর পরে পৃথিবীর পট পরিবর্তন হবে। নানা জায়গায় মারামারি কাটাকাটি শুরু হবে। মুসলমান যদি বাঁচতে হয়, আল্লাহ নবী বলেছেন 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। একমাত্র তারা বাঁচবে যাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কি? গোলাম হওয়া লাগবে কার? আওয়াজ করে বলেন কার? কিন্তু জালেমরা এটা মনে রাখে না, এটা বোঝে না। জালেমরা 4 কারণে জুলুম করে। 1 নাম্বার কারণ হলো মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব। জালেমের যখন টাকা হয়ে যায়, জালেম কারুনের মতো হয়ে যায়। এজন্য কারুনকে আল্লাহ দৃষ্টান্ত করে বোঝায় দিচ্ছে, জালেম জুলুম বন্ধ কর, না হলে তুই ধ্বংস হবি। ঠিক না বেঠিক? 2 নম্বরে তাকায় দেখবে মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব। যখন আপনি দেখবেন কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, আপনি বুঝে নেবেন নমরুদের মতো যিনি ধ্বংস করে দিবেন তিনি কি? নমরুদকে ধ্বংস করার জন্য দূরের কোন লোক ডেকে আনা লাগে না। জুতা পেটা করে ছাত্রের লোকদেরকে দিয়ে যিনি নাস্তানাবুদ করে দিয়েছিলেন তিনি কে? 3 নম্বরে দেখবেন ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লাব। কেউ যদি মনে করে অনেক জ্ঞান আমার, বুদ্ধি শেষ করতে আল্লাহর 1 মুহূর্ত সময় লাগে না। যিনি পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে দিবেন তিনি কে? 4 নম্বরে যখন আপনি দেখবেন ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাব। কেউ যদি মনে করে সিংহাসন পেয়েছি, এই ক্ষমতা কোনদিন আমার কাছ থেকে ছুটে যাবে না, তাকে যিনি অপমানিত লাঞ্ছিত করে ক্ষমতাচ্যুত বানায় দিবেন তিনি কি? এই 4টার পরে আমার আপনার কাজ কি হবে? এদিকে তাকান, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমি কোরআন হাদিসের বাহিরে কিছু বলতেছি।
কি লাগবে? আহারে আল্লাহ, আচ্ছা থাক, আচ্ছা থাক। আরে এই সামনে আর কেউ যুক্তি দিয়ে না, এই যে আধা ঘন্টা কিন্তু গ্যাস, 1 ঘন্টা ওয়াজ করবো, তার মধ্যে কিন্তু আধা ঘন্টা শেষ। আচ্ছা এবার আপনারা আছেন তো? কয়টা বলবো? এই তো 60টা, একটা বলছি কি? একটা টাইম বলছি, তাহলে কয়টা বলবো? বলছি কয়টা? একটা বলেছি, 60টা সবগুলা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। মনোযোগ আছে তো আপনাদের? 1 নাম্বার বলেছিলাম, যদি সম্পদ নিয়ে বাড়াবাড়ি করেন আল্লাহ আপনাকে কারুনের মতো ধ্বংস করে দিবেন। নেতা কর্মী দিয়ে যদি ইসলামের বিরোধিতা করে, যিনি নমরুদের মতো ধ্বংস করে দিবেন তিনি কে? আর আপনার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে যদি সত্য বানান, আপনি পাগল হয়ে যাবেন, চিন্তা করতে পারবেন না। আস্থা করে যিনি নিক্ষিপ্ত করবেন তিনি কে? এরপরে কয় নাম্বার? এই তো 4 নাম্বার। আপনারা তো বললেন একটা বলছি, তাহলে বলছি কয়টা? 4র্থ নাম্বারে ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাম। ফিরআউন মনে করেছিল আমার ক্ষমতা চিরস্থায়ী হবে, সব লোকদেরকে নিয়ে চাকর আর মহিলাদেরকে ঘরে রেখে গেছে, সব লোকদেরকে নিয়ে লোহিত সাগরের সামনে চলে গেছে। মুসা আলাইহিস সালামকে চারদিক থেকে আটকে ফেলেছে। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা মনে করেছিল আজকে শেষ দিন। তারা বলা শুরু করলো, আজ তো ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম দায়িত্বহীন কণ্ঠে জানায় দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিনকালেও না, আজকের বিপদের সময়ে, মুসিবতের সময়ে, যেখানে তোমরা মনে করেছো শেষ হয়ে গিয়েছি, এইখানে যিনি সাহায্য করবেন তিনি কে? আপনি আমি যখন মনে করতেছি মার খেতে খেতে তো পিঠ দেয়ালে ঠেকে গেল, দেয়ালে ঠেকে না, এরপরে সাহায্য আসবে, বিজয় আমাদেরকে যিনি দিবেন তিনি কে? আর মুসলমান মনে রাখবেন, যদি মনে করেন বিজয় আমি আপনি না পেলাম, সারা জীবন মাছের খেয়ে গেলাম, কবর পর্যন্ত মার খেতে খেতে ঢুকে গেলাম, মনের ভিতরে ব্যথা নিয়ে গেলাম, চেষ্টা তো আমার আপনার ছিল, কমতি ছিল না। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমার পক্ষ থেকে, পরিপূর্ণতা আমি দিতে পারবো না, যিনি দিতে পারবেন তিনি কে? এজন্য আমরা মার খেলে কখনো কখনো দেখবেন অন্যরা হাসে। কি করে? সিরাজগঞ্জের ভাষায় এই হাসিরে কি হাসি বলে? আরে বাপরে বাপ, আপনার যে চালাকে চালা, অট্ট হাসি। কি হাসি? আল্লাহ অট্ট হাসি দেওয়া ব্যক্তিদেরকে বলে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ বলেন তোর অট্ট হাসি বন্ধ কর, জালেম চিরেই তোকে ধ্বংস করে অট্ট হাসি বন্ধ করে দেওয়া হবে। ঠিক না বেঠিক? সত্য হবে কার কথা? জোরে বলেন কার কথা? সুতরাং আজকের মাহফিলে যারা এসেছে, কিছু কর্মসূচি নিয়ে যারা আগামী দিনের বিজয়ের জন্য, 1 নাম্বার কর্মসূচি, এটা সব দলের জন্য, কারণ আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মাশাআল্লাহ। আমি বলার আগেই আপনারা বলছেন পরিচয় কি? আবার বলেন পরিচয় কি? এখন আপনি যদি মুসলমান হয়ে একটা মুসলমানের গায়ে যদি আপনি আঘাত করেন,
আল্লাহর কসম মুসলমান বলার অধিকার আপনার থাকতে পারে না, ঠিক না বেঠি? আপনি মুসলমান, মুসলমানের জন্য আপনার মন কাঁদে না। আপনি মুসলমান, মুসলমানের রক্তে আপনার আনন্দ আসে। কেমন মুসলমান আপনি হলে? ربما يود الذين كفروا لو كانوا مسلمين। সেদিন কাফেররা আল্লাহর সামনে বলবে, আহারে আল্লাহ, নামেও যদি মুসলমান হতে পারতাম, যিনি আজকে আমাদেরকে মাফ করে দিতেন তিনি কে? আপনি তো নামেও মুসলমান হতে পারেন নাই। আপনি মুসলমানের সাথে আঘাত লাগাবেন না, মুসলমানের কলিজায় আঘাত করবেন না। বিশ্বাস করেন, এই আঘাত আল্লাহ বরদাস্ত করবে না, ঠিক না বেঠি? এতদিন ধরে এই দেশে করোনা কম, আপনি কি মনে করছেন? পাশের দেশগুলো রেড অ্যালার্ট, রেড জোনের আওতাভুক্ত। আমার দেশের লোক সংখ্যা বেশি, গ্যাদারিং বেশি, প্রতিদিন মানুষ আর মানুষ। তারপরেও যে মালিক আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? এরপরও কি আল্লাহরে চিনবেন না? এরপরও কি আল্লাহরে চিনবেন না? ও মুসলমান, খুব দরদ নিয়ে বলতে চাই, বিশ্বাস করে এই বছর এরকম মাহফিল হবে, মানুষ আসবে, আমরা চিন্তাও করি নাই। যিনি এত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন তিনি কে? হঠাৎ করে আমার দেশে আবার করোনা বেড়ে যাচ্ছে, এরপরেও যদি বোঝার চেষ্টা না করেন, আল্লাহর গোলামদেরকে কষ্ট দিয়ে থাকেন, আযাব 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 গজব আসবে, ঠিক না বেঠি? এই আযাব আর গজব থেকে যদি বাঁচতে চান, এই মাহফিলটা থেকে একটু হুঁশিয়ার হয়ে যান। আমি আপনি বিভিন্ন দল করতে পারি, কিন্তু আমার আপনার টার্গেট তো এটা হতেই হবে। নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়, ঠিক না বেঠি? ইসলাম এবং মুসলমানদের সাথে যদি আঘাত হয়, তাহলে মুসলমান কখনো বসে থাকতে পারে না, ঠিক না বেঠি? এমন হতে পারে আগামী দিনে আমার দেশে বাধা আসতে পারে, আমার দেশে মুসলমানদেরকে মারা হতে পারে, মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। যদি এইভাবে চলতে থাকে, গজওয়ে হিন্দের দিকে আগামী পৃথিবী চলে যাবে, ঠিক না বেঠি? সুতরাং মুসলমান, সময় কিন্তু সব দিক থেকে গুছিয়ে আসছে। সিরিয়া যে সময়টার কথা রাসূল বলে গেলেন 12 বছর মার খাবে, বাকি আছে কয় বছর? এরপরে আল্লাহর নবী বলেছেন, এরপরে ফোরাত থেকে স্বর্ণের খনি বের হবে। দখল করার জন্য পৃথিবী যখন মরিয়া হয়ে যাবে, 9 জনের 7 জন মারা যাবে, বাকি থাকবে কয়জন? তার মানে দাঁড়ালো পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি মানুষ যদি মারা যায়, বাকি থাকবে কয়শো কোটি? ওই 200 কোটির ভিতরে এমন আযাব আসবে, যে কোন রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, যেই আওয়াজ 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষের চোখের পর্দা ফেটে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। তার মানে 70,000 মানুষ অন্ধ, 70,000 মানুষ বোবা, 70,000 মানুষ বধির। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে, বলেন আল্লাহু আকবার। আপনি মনে করবেন না
কোনো কিছু তারা পরিকল্পনার বাহিরে করছে। ওই দিক দিয়ে ইসরাইল বলছে দাজ্জাল চলে এসেছে। যা দাজ্জাল তো আসবে ইমাম মাহদী 6 বছর পরে, ইমাম মাহদীর 6 বছর পরে দাজ্জাল আসবে। এইখানেও তারা মিথ্যা বলছে। নতুন করে মরক্কোর মধ্যে তারা ঘাঁটি গাড়তেছে, সুদানের মধ্যে আক্রমণ করবে, সুদানকে শেষ করে দেওয়ার জন্য। সোমালিয়াকে শেষ করে দিয়েছে। এইভাবে করে মুসলমানদেরকে তারা জায়গায় জায়গায় মারবে, কাটবে। ইয়েমেনে মুসলমানদেরকে শেষ করে দিয়ে, সিরিয়া শেষ করে দিয়ে, সোভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হওয়ার ফলে তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, এই দেশগুলায় মুসলমানদেরকে শেষ করে দিয়ে আজকে তারা নতুন করে আমার দেশের দিকে চোখ দিয়ে তাকায় আছে। আল্লাহর কসম, বাংলাদেশের মুসলমান, ঈমানদীপ্ত তাওহীদি মুসলমান জালেমদের চক্রান্তকে সফল হতে দিবে না। ঠিক না বেঠিক? এমন মুসলমান আমরা হয়েছি, এখন জিহাদের কথা শুনলে অনেকের ভয় লেগে যায়। চিন্তা হয় আস্তাগফিরুল্লাহ আযীম, জিহাদের কথা বলতেছে। আরে আমি আজকের মাহফিল তো শুরুই করলাম একজন অন্ধ সাহাবীর কথা বলে। ওই সাহাবী যেটা করছে এটার নাম কি? আস্তে আওয়াজে বলেন, ওটার নাম কি? দুইটা চোখ নাই, তারপরে আল্লাহর জিহাদের ময়দানে কালেমার বিজয়ের জন্য এক চুল দূরে থাকে না। ঠিক না বেঠিক? আজকের মুসলমান, আমাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছে। এই দেশ, আমরা এই দেশে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা এই দেশে আল্লাহওয়ালা যোগ্য নেতৃত্ব কখনো পাই নাই। ঠিক না বেঠিক? এটা আমাদের একটা আফসোসের জায়গা। এই আফসোসের জায়গাটা যেন আফসোসই না থাকে। আজকের এখান থেকে কর্মসূচি নিয়ে বাড়ি যাব, বলেন ইনশাআল্লাহ। সেই কর্মসূচি আমার ভাইরা, জান্নাতে যাওয়ার কর্মসূচি। সেই কর্মসূচি নবীজি জান্নাত জাহান্নাম দেখে আসার পরের কর্মসূচি। যে আয়াতি কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। স্বচক্ষে নবীকে জান্নাত জাহান্নাম যিনি দেখে আনলেন তিনি কে? স্বচক্ষে নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিল কুবরা। বড় বড় নিদর্শন যিনি নবীজিকে দেখালেন তিনি কে? আজকে যদি আমরা এখানে বসে একটু সিদ্ধান্ত নিতে পারি, মন থেকে বোঝার চেষ্টা করি, অন্য কোন নবীকে আল্লাহ জান্নাত দেখান নাই, জাহান্নাম দেখান নাই। আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়েছে। উদ্দেশ্য কি? ওমা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা। এই পৃথিবীর মানুষের জন্য, উম্মতের জন্য নবীকে যিনি আমাদের অভিভাবক বানায় দিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আজকের মাহফিল থেকে একটু শিক্ষা নেন আমার ভাইরা। নবী এই পৃথিবীতে এসেছে দিন বিজয় করার জন্য। দিন বিজয় করতে এসে ছোট বড় জিহাদ সহ, গজওয়া সহ, সারিয়া সহ, বুউস সহ একটা দুইটা না 80টির মতো লড়াই লেগেছে, যুদ্ধে গিয়েছে, জিহাদ করেছে।
আজকের সমাজে দিন বিজয় করার জন্য নানাভাবে প্রাণান্তকর লড়াই প্রতিষ্ঠা অব্যাহত রাখতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের চেতনা মরে গেছে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে ব্যতিক্রম হওয়া লাগবে। সবাই যেমন অপরাজনীতির পিছনে দৌড়ায়, আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করেন। অন্তত আপনি চেষ্টা করে দেখেন, এই চেষ্টার পরে যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? আল্লাহর কিচ্ছু দেখতে চান না। আল্লাহ দেখতে চান না আপনার স্বপ্ন আর চেষ্টা। আমরা অনেক সময় বলি, হুজুর কই কিছু তো হইল না। এই কিচ্ছু হইল না বলার দায়িত্ব আপনার না। ঠিক বলছে মাত্র একজন, ঠিক বলছে এখন মাত্র 10-15 জন। যদি ঠিকই হয়, আজকে থেকে আর ভয় নয়। দুনিয়ার জীবনে দুনিয়ার লোভ বাদ দিয়ে আল্লাহর গোলাম হওয়ার স্বপ্ন দেখেন। আগামীতে যিনি বিজয় দিবেন তিনি কে? যেই দুই আলামতের কথা বলেছি না, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। সেই দুই আলামতকে সামনে নিয়ে ছোট্ট দুইজন সাহাবীর কথা বলি। একজনের নাম রাফি বিন খাদিজ, ছোট্ট সাহাবী। উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহ নবী ছোট বাচ্চা মানুষকে নেবেন না। রাফি বিন খাদিজ তিনি জানেন। নবীজির সামনে চলে আসলেন। আল্লাহ নবীর সামনে সে রাফি বিন খাদিজ পা উঁচা করে দিয়ে দাঁড়ালেন। এটার নাম চেষ্টা। জোরে বলেন কি? রাফি বিন খাদিজ দুইটা পা উঁচা করে দিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী দেখলেন তার মনে চেষ্টা নবীজির কাছে এত আনন্দ লেগেছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা দেখো, ছোট্ট রাফি বিন খাদিজ জিহাদে যাওয়ার জন্য কেমন আপ্রাণ চেষ্টা, দুইটা পা উঁচা করে দিয়েছে। তার এই চেষ্টা বলে সে বড় তীরন্দাজ হবে, বড় বীর হবে, বড় তীরন্দাজ হবে। বলেন আল্লাহু আকবার। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বয়সেরই ছিলেন। তিনি মনে করলেন, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, আল্লাহর নবী মনে হয় আমাকে জিহাদের ময়দানে নেবে না। বাবার সামনে কান্না শুরু করলেন, আব্বা আমাকেও জিহাদে যেতে হবে। ছোট্ট মানুষ বলে আমাকে মনে হয় নিবে না। আমি রাফি বিন খাদিজের সাথে কুস্তি লড়তে চাই। আমি যদি হারাতে না পারি, একবারের জন্য বায়না করব না, জিহাদের ময়দানে যাব না। বলেন আল্লাহু আকবার। নবীজির সামনে হাজির হলেন। আমাকে একটু কুস্তি লাগায় দেন। আল্লাহ নবী আগ্রহ দেখলেন, কুস্তি শুরু হয়ে গেল। রাফি বিন খাদিজ কি সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরাশয়ী বানিয়ে দিলেন। একটু চিন্তা করে ধরাশয়ী বানিয়ে দেওয়ার পরে নবীজি অনুমতি দিলেন, ছোট্ট দুইজন সাহাবী তারাও জিহাদের ময়দানে যাবে। বলেন আল্লাহু আকবার। আজকে আমরা যতজন এই মাহফিলে আছি, একটু যদি টার্গেট নিতে পারি, এক নম্বরে আমার আপনার কার্যক্রম হবে আজকের এই মাহফিল থেকে বিজয় আসার আগ পর্যন্ত একজন নামাজ ছেড়ে দেব না। নামাজের জন্য প্রথম কাজটা হবে ইহসানুল ওযু, সুন্দর করে ওযু বানাবেন। যার ওযু যত সুন্দর হবে তার গুনাহগুলো আল্লাহ তত মাফ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। সুন্দর করে ওযু করতে রাজি? সবাই তো বলে না রাজি।
এবার ওযু জানেন না কে, টান টান করে হাতটা উঠান। কে ওযু জানেন না হাত তুলেন। সবাই জানেন? একজনে কইছে হুজুর যে ওযু জানেন না হ্যাঁ তো শয়তান। চিন্তা করছেন মানুষ কত রকম। আচ্ছা ওযু কেউ নাই জানতে পারে, এরকম পাপিষ্ট থাকতে পারে না? আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর নাফরমানি করে। আচ্ছা নামাজটা ছাড়েন কেমন আপনি? শরীরের ভিতরে একটু জ্বালা ধরে না? ও মিয়া করোনা কিন্তু শেষ না। লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আবার কিন্তু আসতেছে। আমাদের চোখে গত রমজানটা কেমন বিভীষিকাময় ছিল মনে করে দেখেন মুসলমান। আমরা তো এমন মানুষ, ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে, ঠিক না বেঠিক? গত রমজানে সালাতুত তারাবির কথা একটু মনে করেন। আমি ব্যক্তিগত আমার নিজের ঘরের পাশে একটা ফ্ল্যাট খালি করে সেখানে সালাতুত তারাবি পড়েছি। মসজিদে যেতে পারি, মসজিদে গেলে খুলে না, যেতে দেয় না। মনে মনে চিন্তা করছিলাম আল্লাহ এই তো মনে হয় কিয়ামত চলে এসেছে, যে আমার মসজিদের জুমার সময় হাজার হাজার মুসল্লি হয়, সেই মসজিদে 10 জন 12 জন সালাতুল জুমা পড়িয়েছি, আর জুমার পরে ফুপায় ফুপায় কেঁদেছি, আল্লাহ আপনার কেমন আযাব শুরু হয়ে গেছে, এই আযাব কবে শেষ হবে? সারা দুনিয়াতে শেষ না হলে এই দেশের মানুষগুলাকে যিনি ভালোবাসেন তিনি কে? বাবার একটা সন্তান যদি অসুস্থ হয়, বাপ যেমন তাকে ভুলে যায় না, আল্লাহর দরিদ্র গোলামদেরকে আল্লাহর প্রতি ভালোবাসার কারণে, নবীজির প্রতি ভালোবাসার কারণে যিনি ভুলে যান নাই তিনি কে? আমার ভাই আজকের এখান থেকে কার্যক্রম হাতে নেন। আপনি যদি এখান থেকে কার্যক্রম হাতে নিতে পারেন, ওযুর হাতিয়ার মজবুত ভাবে ধারণ করেন, ওযু বানান, ওযু করেন, ওযু শিখেন, টপ টপ করে যখন পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আর শুধু এখানেই শেষ না, আপনি যদি ওযু করে নামাজ আদায়ের জন্য বের হন, দুনিয়া থেকে আপনি বিদায় নিলেন, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানির চিহ্নটা থেকে যাবে কোটি কোটি মানুষের ভিতরে। নবী সেদিন খুঁজবে কে আমার উম্মত। এই ওযু করা মানুষের দিকে নবী যখন তাকাবেন, নবী যখন তাকায় দেখবে চেহারাটা ঝকঝক করছে, নবী শাফাত করবে, শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? জালেমদেরকে বলি থেমে যান, আজকে থেকে জুলুম বন্ধ করেন, আর একটা মুসলমানের গায়ে আঘাত করার দুঃসাহস করবেন না, ঠিক না বেঠিক? জালেমরা যদি না থামে, দুনিয়াতে জালেমদেরকে যিনি অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, টুকরা টুকরা করে জালেমদের চিহ্ন যিনি মিশিয়ে দিবেন তিনি কে? এইখানেই কিন্তু শেষ নয়, মা লিয-যালিমিনা মিন হামীম ওয়ালা শাফী', জালেমদের জন্য কোনো শাফাআতকারী থাকবে না, জালেমের জন্য কোনো বন্ধু থাকবে না, জালেমের জায়গা হবে জাহান্নামের ভিতরে, জাহান্নাম তার ঠিকানা হবে
হবে, ঠিক না বেঠি? এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন, জুলুম ছাড়বেন না করবেন। যদি জুলুম করেন দুনিয়াতেও আল্লাহ নিঃশেষ করবে, আখিরাতেও আপনার হারাবে, ঠিক না বেঠি? কয় কারণে জালেম জুলুম করে বলছিলাম, কয় কারণ? টাকার কারণে জুলুম করে, নেতা কর্মীর কারণে জুলুম করে, বুদ্ধি বিবেক দিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে, ক্ষমতা পাওয়ার পরে জুলুম করে। মুমিনের কোনো হাতিয়ার নাই, অস্ত্র নিয়ে মুমিন যায় না, অস্ত্র নিয়ে মুমিন মোকাবেলা করে না। মুমিনের হাতিয়ার হচ্ছে ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা দাল্লা। তোমাদের টাকা থাকবে, অস্ত্র থাকবে, অস্ত্র নিয়ে তোমরা হামলা করবা। আল্লাহর উপরে ভরসা করার কারণে মুমিনেরাই বিজয়ী হবে, ঠিক না বেঠি? আজকের এখান থেকে 1 নাম্বার হাতিয়ার নিয়ে যেতে হবে ওযু। রাজি আছে? 2 নাম্বার হাতিয়ার আমার ভাইরা, দ্বীন কায়েমের জন্য, সমাজ থেকে পরিবর্তনের জন্য এই সমাজে ওযু করার পরে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, নামাজ ভিত্তিক সমাজ বিনির্মাণ করা লাগবে। মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াক্ত মতো নামাজ পড়ে, রুকু করেন, সিজদা করেন, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, শুধু আল্লাহকে দেখানোর জন্য, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নামাজ না, অথবা মাইকে বলার জন্য নামাজ না। নামাজ পড়বেন আল্লাহর জন্য, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে?